হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। চলো বিছানাটা তুলে নিচ্ছি। প্রচন্ড নেটের সমস্যা, বুঝলে তো। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পেপার। বিছানায় থাক, যখন ইচ্ছা পড়ে কি করে। তা আমার বিছানাটা তো পরিষ্কার হয়ে গেল। আর আমার তুলসী গাছও জল দেওয়া হয়ে গেছে। আমার তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে। তারপরে তুলসী গাছটা হেলে যাচ্ছিল, ওই যে সুতো দিয়ে দিয়ে বেঁধে দিয়েছি। হ্যাঁ, এটা করেছি। তারপরে ওয়েদারটা দেখো, খুব একটা ভালো না, যখন তখন বৃষ্টি আসতে পারে। চলো। আর এখানে তো মনে হয় এক সেই দার্জিলিং এর পাহাড়ের মতো সব স্তূপ হয়ে রয়েছে। হ্যাঁ, এগুলো গুছাবো, গুছিয়ে নিই, নালে না প্রচন্ড আর কি হয়, জমে গেলে ভীষণ হয়। অনেক কিছু আছে এখানে, আমার নাইটি আছে, তারপরে ছেলের জামা কাপড় আছে। সাথে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, কত জামা কাপড়, সব ছেলের এগুলো, আর এগুলো হচ্ছে আমার সব নাইটি গুলো রেখেছি। আরো দেখাবো, এগুলো ছেলের ঘরে রেখে আসি। হ্যাঁ, দেখো কত ছেলের আলমারিতে। আসো ছেলের ঘরে। চলে এসছি রান্নার পর্ব নিয়ে রান্নাঘরে। আজকে নেটের প্রচন্ড সমস্যা, কিচ্ছু হচ্ছে না, আপলোড দিতে পারছি না ভিডিও, প্রচন্ড সমস্যা। দিয়ে দিলাম তেজপাতা আর সাদা জিরা ফোড়ন। এটা করব চাল কুমড়ো। চাল কুমড়ো কুচি কুচি করে কেটে নিয়েছি, ওই ভাজা ভাজা করব ঘন্টর মতো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। মাঝে মাঝে নেট এত জ্বালাতন করে না, মানে আজকে সকালে ভিডিওই দিতে পারছি না। এখন থেকে 2 বার আপলোডে বসালাম, একবারও হলো না। আর ওইদিকে ক্যামেরা আটকে থাকছে, এখানে ভিডিও করতে পারছি না। এটা অফ করে দাও, সম্বাদ দেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম হলুদ। সকাল থেকে আজকে ক্যামেরার সামনে আসতেই পারিনি, মানে কোনো কাজই হচ্ছে না। আপলোডে বসাচ্ছি, হচ্ছে না, আপলোডে বসাচ্ছি, হচ্ছে না। রান্নাটাও ভালো মতো ভিডিও করতে পারলাম না। তারপরে আর যখন হচ্ছে না, দেখুন ছেড়ে দিয়েছি। যাই রান্নাটাই দেখাই। রান্না
হয়ে গেছে, দিয়ে দিলাম একটু চিনি। একটু ঢাকা দিয়ে দিই। আর এখানে দেখো আমার পমফ্রেট মাছ হয়ে গেছে রান্না। পমফ্রেট দেখাতে পারিনি, মোবাইল আটকানো ছিল, আপলোডে দেওয়া ছিল, তাও আপলোড হলো না। আর এখানে হয়ে গেছে ভাত। এখন করছি চাল কুমড়োর ভাজা, মানে ভাজা ভাজা ঘন্টর মতো। আজকে রান্নার লুকটা দেখো, এই রয়েছে হচ্ছে ভাত, এই রয়েছে হচ্ছে পমফ্রেট মাছ, আর এই রয়েছে হচ্ছে চাল কুমড়া ঘন্ট। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তারপরে খেলাম একটু পনির পোলাও আর কুমড়ি ভাজা। সেইটাকে এখন সবার খিদা চলে গেছে। ছেলে তো খেলোই না, ছেলে এক জায়গায় বেরোলো। তোমাদের দাদা ভাইও বলছে এখন খাবে না। দেখি কি হয়, সব রান্নাবাড়ি না ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। বন্ধুরা দেখো, সোফা টোফা আমার গুছানো হয়ে গেছে। কিরকম এক পাহাড় জমেছিল না, সেটাকে এখন একদম সমতলে নিয়ে এসেছি গুছিয়ে। হ্যাঁ, ছেলের জামা কাপড় ছেলের আলমারিতে দিয়ে এসেছি, ওয়ার্ডরোবে দিয়ে এসেছি। আর আমাদের দুজনের জামা কাপড় টাপড় এখানে, মানে সবসময় পরার জামা কাপড় এখানে রাখলাম। আর কেনা হয়েছে হচ্ছে সেদিন ট্রেন্ডসে গেছিলাম, ট্রেন্ডস থেকে আনা হয়েছে এই জামাটা। দেখো কেমন হয়েছে জামাটা, বলবে কমেন্ট করে। হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি আমার না, একজনকে দেওয়ার আছে। তার জন্য আনা হয়েছে। আর এইগুলো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি, নতুন গেঞ্জি। এই খুলে মেলে দেখো এইভাবে রেখেছে। আর এই যে আরেকটা ভাঁজ করা রয়েছে। কালারগুলো কেমন হয়েছে বলবে তো? ঢুকিয়ে দাও তো প্যাকেটে। একটা সি গ্রিন আর একটা এই কালার, খুলে মেলে ছড়িয়ে রেখে দেয়। দেখার সময় খুব ভালো লাগে খুলে দেখতে। এটা হচ্ছে গেঞ্জিটা হচ্ছে লাক্স কোজি, লাক্স কোজির গেঞ্জি। প্যাকেটটা খুব সুন্দর। দুটো নতুন জামা কাপড়গুলো সব এখানে রেখে দিলাম। আর এগুলো এনেছিলাম, মলে গেছিলাম যেদিন, সেদিন ওই জামা এগুলো সব নিয়ে এসেছি, গেঞ্জি টেঞ্জি সব নিয়ে এসেছি। দেখো আমার মোটামুটি ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে। কি অবস্থা ছিল ঘরের। খেতে খেতে এখন দুটো আম আছে, আর গাছের আম অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। আর পেপারে আমি জায়গা দিতে পারছি না, রোজই পেপার হয় এক গাদা করে। হ্যাঁ ঠিক আছে, সাথে থাকো। তোমাদের দাদাভাই দুপুরে খেতে বসে গেছে। দাদাভাইয়ের মেনুতে রয়েছে হচ্ছে পমফ্রেট মাছের ঝাল, আর ওখানে চাল কুমড়োর ঘন্ট আর ভাত। এই যে দেখো, আমি খাওয়া শুরু করছি বন্ধুরা। ঠিক আছে দাদাভাই খাক। তোমাদের দাদাভাইকে দিয়ে আমি বসে পড়েছি দুপুরে খেতে। এই যে রয়েছে হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, আর এই হচ্ছে পমফ্রেট মাছ। আমি এখন খাচ্ছি, খেয়ে নিই।
রেখে দেবো, রান্নাঘরের সিঙ্কে রেখে দেবো আর টেবিলটা মুছে নেবো। যাই রান্নাঘরের সিঙ্কে রেখে আসি। একটু টেবিলটা মুছে নিলাম। রান্না করতেই দেরি, খেতে দেরি নেই, পেটে ঢুকে যায়। রান্না করতে কত খাটনি, কত ঘাম ঝরে, কত সময় লাগে, কিন্তু খাওয়ার সময় দেখো গপ গপ করে পেটে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, আমার কমপ্লিট। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আমার বন্ধুদের সাথে দেখা করতে। তা আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেব, সেই ভিডিওগুলো তোমরা একটু বেশি বেশি করে দেখো। আমার পুরনো পরিবারের বন্ধুরা যারা আছো, তারা আমার ভিডিওটা বেশি করে দেখো, লাইক আর একটু কমেন্ট করো, যদি পারো তো একটু শেয়ার করে দিও। আর আমার সাথে থাকো, একটু আমাকে একটু সাপোর্ট করো। হ্যাঁ, আর যারা নতুন বন্ধু আসো, কেউ না কেউ তো আসো, তারা তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চলে যেও না। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, আর আমার ভিডিওটা একটু বেশি করে দেখো, আর আমাকে একটু সাপোর্ট করো। এইটা তোমাদের কাছে আমার একটা বিশাল অনুরোধ, যে আমার পাশে তোমরা একটু থাকো, আমাকে পাশে থেকে সাহায্য করো। আর আর তো কিছু বলার নেই, তোমাদের তো রোজই এক কথা বলি, আমার ভিডিওটা দেখো, আমার ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, ভিউজ তো একদমই মানে সেরকম হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা কি আমার ভিডিও দেখছো না, বা দেখতে ভালো লাগছে না? হ্যাঁ, প্লিজ আমার ভিডিওটা একটু তোমরা সবাই মিলে একটু বেশি করে দেখো, আমাকে একটু সাপোর্ট করো। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে আসবো আবার একটা নতুন ব্লগের সাথে। আর যদি আমার কিছু ভুল ত্রুটি থাকে, সেটা একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ।